প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 30শে জুলাই 2024 রোজ মঙ্গলবার। কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম। আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি নিয়ে অবস্থান করতেছি সুমন ডেয়ারি ফার্মে। আর ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে। এখান থেকে সুমন ডেয়ারি ফার্মের মালিক সুমন ভাই প্রতিনিয়ত জাত উন্নয়নের লক্ষ্যে বকনা, শাহিওয়াল গাবি, গির গাবি মানে সকল ধরনের গাবি গরু বিক্রি করে থাকে। এই সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাবি বা বকনা বা সার কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধাতে বিক্রি করবে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো। আর দর্শক ভাই বোনেরা, আপনারা যেখান থেকে গাবি, বকনা, সার যাই কালেকশন না করুন না কেন, অবশ্যই সরাসরি ফার্মে এসে দেখে শুনে পরে নেবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই? মোটামুটি আল্লাহ পাকের ইচ্ছায় ভালোই চলছে। শুরুতে আপনি পরিচয়টা বলবেন ভাই। আমার নাম মোহাম্মদ সুমন হোসেন। আমার খামারের নাম সুমন ডেয়ারি ফার্ম, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই আমার সুমন ডেয়ারি ফার্ম আপনার খামারের নাম? আর খামারের মালিক তো আপনি? জি আমি। আপনার নামে সুমন ভাই। এখান থেকে কি কি জাতের গাবি বা বকনা বিক্রি করেন? জি, এখানে কম বেশি সব ধরনের গাবি আমার এখানে পাওয়া যায়, সব ধরনের মানে তারপরে আমরা দেখলাম খামার পরে আসার পরে দেখলাম যে জাত উন্নয়নের লক্ষ্যে মানে যে গাবিগুলো দরকার শাহিওয়াল, গির, নেপালি, এই গাবিগুলো আপনার কাছে তারপরে বেশিটা পাওয়া যায়? জি, আমার কাছে শাহিওয়াল আর ব্রাহ্মাটাই বেশি আছে। আজকে কি দেখাবেন? কিন্তু আজকে আপনার গাবি আছে, ব্রাহ্মা আছে, জি, গির আছে, জি, শাহিওয়াল আছে, জি, হলস্টার ফিজিয়াম আছে, রেড ফিজিয়াম আছে, আপনার হচ্ছে কান ইয়া আছে আপনার মানে গাভীর জগতে আজকে যা যা গাভীর জগতে যতগুলো আছে সবগুলাই আছে। যে জাতের গাভীর দরকার আজকে সব ধরনের গাভী আছে আপনাদের এখানে। এখানে দুধের গাভী পাবে আজকে? জি, দুধের গাভী আছে। কতগুলো দুধের আছে? দুইটা আছে দুধের। আর কতগুলো প্রেগন্যান্ট? আর প্রেগন্যান্ট আছে তিনটা। মোট দেখাবেন কতগুলো আজকে? মোট আজকে গাভী দেখাবো 8টা। সর্বনিম্ন কেমন দাম থেকে থাকবে আজকে গরু? সর্বনিম্ন দাম আছে আপনার 85,000। শুধুমাত্র 85,000 থেকে? তাহলে চলেন আজকে যে কালেকশনগুলো করছেন এগুলো দেখাই এবং সঠিক জাত মান করে দর্শক আপনাদেরকে বলছি। আচ্ছা ঠিক আছে। আজকের ভিডিওতে সর্বপ্রথমে একটা গাভী বাচ্চা নিয়ে আসলেন। মাশাআল্লাহ, গাভীটা বিগ সাইজের। গাভীটার কালার লাল এবং বাচ্চাটা যে দেখতেছি দুইটার কালার একদম লাল টকটকে। জি জি। কি জাত মানে গাভী ভাই এটা? এটা একটা গাভীটা হচ্ছে ব্রাহ্মা জাতের গাভী। গাভীটা হচ্ছে ব্রাহ্মা জাতের? জি জি। আসলে ব্রাহ্মা জাতটা যে বললেন, আমার কিতা ভাই বোনেরা কিভাবে চিনবে যে এটাকে ব্রাহ্মা? কোন কোন দিক দেখলে বুঝতে পারবে? এখন ব্রাহ্মা গাভী চিনতে হইলে এখন এটার বৈশিষ্ট্যগুলো হচ্ছে কেন আপনার ওই চুট থাকতে হবে, নাভি থাকতে হবে, চোট নাভি, আর কম্বল থাকতে হবে, কান দুইটা পেঁচানো থাকতে হবে, জি জি, মানে নাভিটা থাকতে হবে, বেশ ঝুলান্ত। মানে ব্রাহ্মা যা যা দরকার এর মধ্যে সবকিছু বিদ্যমান আছে, সবকিছুই আছে। গাভীটার দাঁত বয়স হয়েছে কয়টা ভাই? এটার দাঁত দুই দাঁত। এটা দুই দাঁতে কয় নাম্বার বাচ্চা দিছে? এটা প্রথম বাচ্চা দিছে। দুই দাঁতে প্রথম টাইম বাচ্চা দিছে। সঙ্গে কি বাচ্চা ভাই? এটার সঙ্গে বকনা বাচ্চা। ভবিষ্যৎ আরেকটা গাভী হবে। হ্যাঁ হ্যাঁ। এটা কি জাতের বাচ্চা হয়েছে ভাই? ওই বকনা আপনার এই বাচ্চাটা হয়েছে আপনার শাহিওয়াল আর হচ্ছে গান ব্রাহ্মার ক্রস আছে। শাহিওয়াল ব্রাহ্মার ক্রস বাচ্চা, বকনা বাচ্চা। বাচ্চার বয়স কতদিন ভাই? বাচ্চার বয়স আজকে 10 দিন। 10 দিন। এগুলো থেকে ভাই দুধ পাওয়া যাবে কেমন? এটা দুধের গ্যারান্টি ভাই আমি দিতে চাচ্ছি না, কারণ শাহিওয়াল এইগুলো গাভী যেই হোক আপনি দুধের কোনো গ্যারান্টি দিবেন না। আমি দুধের গাভী কেমন একটা আইডিয়া থাকবে যে না এরকম দুধ পাবে? আমি বলতে চাচ্ছি যে দর্শক ভাই গাভীটা নিবে আমার খামারে সরজমিনে আসবে। যে এক কথা আপনি বলতে চাচ্ছেন দুধ নাই, তারপরে যে দুধ নিতে চান সরাসরি খামারে এসে দহন করে তারপরে নেন। জি জি, দুধ নাই বলতে দুধ আছে, এক পহেলো যত গাভী দুধ আছে, যেহেতু আপনি ভিডিওতে কোনো গ্যারান্টি দিবেন না, সরাসরি আপনারা নিলে খামারে এসে দহন করে তারপরে নেন। জি জি, ওই যে অনেকেই বলে না যে খালি হলস্টার ফিজিয়াম জার্সি গরুর খালি দুধ হয়। জি জি জি। কিন্তু আপনি এই উলান পালানটা দেখেন, দেখি সারি আমার সরজমিনে আমার খামারে আসে না, সরাসরি খামারে এসে আপনি দুধটা যাচাই বাছাই করে তারপরে একদিন দুই দিন দরকার এক সপ্তাহ থাকুক, থাকি আপনার বাসায় তো থাকা দরকার নিজে দহন করবে দুধ, দেখুক আসি কতটুকু দুধ হয়। মানুষ বলে যে ব্রাহ্মা শাহিওয়ালের দুধ হয় না, আসি দেখুক যে দুধ আছে কি না আছে। এখন হয়তো আমি এখন হয়তো বললে পারে দুধের কথা বললে অনেকে অনেক রকম মন্তব্য করে। সেজন্য আপনি যে বলতেছেন যে সরাসরি খামারে আসেন, আসে যাচাই বাছাই করে তারপরে নেন। হ্যাঁ, তারপরে নি। দাম রাখছেন কেমন ভাই? এই গাবিটার ভাই আমি দাম চাবো না ভাই। দাম বলবেন না? না ভাই। দামটা কি আপনি ভিডিও দেখে যারা ফোন করবে তাদের সঙ্গে দাম ফোনে আমারে ফোন দিলে আমি সাক্ষাৎ করলে আমি সাক্ষাতে বলে দেব। কিন্তু ভাই একজনের কাছে এক দাম, আবার আরেকজনের কাছে আরেক দাম, এরকম না না ভাই, এরকম হবে না। আর দামও কিন্তু আহামরি কিছু পাবো না, আহামরি কিছু না, যেটা সাধ্যের মধ্যে রাখা যাবে সেরকম হালকা কিছু পকেটে আপনি বিক্রি করে দেবেন। জি, আমি কারণ আহামরি কিছু চাই তো মানুষের কাছে লাভ নাই। জি জি, আমার তো কোন আমার গাবিটা বিক্রি করা লাগবে। যে আপনাদের বিক্রয় সেন্টার এটা? জি জি, আমার উদ্দেশ্য হচ্ছে বিক্রি করা। জি, এটা ছিল 1 নাম্বার ভাই, সাইড করে দেন, আমরা 2 নাম্বারটা দেখি। জি জি, আচ্ছা। আজকের ভিডিওতে 2 নাম্বার সিরিয়াল আরেকটা তো এটা নিয়ে আসলেন। এটার সাইজটা হবে বিগ সাইজের, কালারটা লাল। এটা কি জাত মানে গাবি না বকনা? এটা প্রেগন্যান্ট আছে আপনার, এটা ব্রাহ্মা জাতের গাবি। এটা ব্রাহ্মা জাতের গাবি হতে যাচ্ছে বকনা থেকে? জি জি, বকনা বলতে প্রেগন্যান্ট আছে এটা। জি, দাঁত বয়স কয়টা ভাই? এটা দাঁত হয় না এখনো ভাই। এখনো দাঁত হয় নাই? না, দাঁত হয় না। প্রেগন্যান্ট আছে কত মাসে ভাই? এটা প্রেগন্যান্ট আছে আপনার
7 মাসের প্রেগনেন্ট আছে। 7 মাসের প্রেগনেন্ট, জি এটা বাবা বকনা। জি 7 মাসের প্রেগনেন্ট মানে প্রথম টাইম বাচ্চা দিবে। প্রথম টাইম। এখন কতদিন পরে বাচ্চা দিবে তাও ভাই? ধরেন আপনার সময় আছে, ধরেন 9 মাসে, অনেক গরু তো 9 মাসের মতো ফুল টাইম আছে। 2 মাসের মতো টাইম আছে। আর এগুলো যারা নেবে একদম বাসায় যাবে, সেটেল হবে, তারপরে বাচ্চা দিবে। এগুলো নিয়ে এক কথায় কোনো রিস্ক নাই। কোনো রিস্ক নাই। এটার দাম রাখছেন কেমন ভাই? এই গাবিটার দাম চাচ্ছিলাম আমি 1,65,000। 1,65,000? জি দরদাম করার তো হালকা সীমিত কথা বলতে পারবে। আর এই যে আমি যে গাবিটা খালি দেখাইলাম, খালি তো গাবিটা দেখলে হবে না, খালি দেখুক গাবিটা কত সুন্দর। কি জাত মানে আসলে আপনি বাহামা যে বললেন, অরিজিনাল বাহামা জাতের এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, আসলে সুমন ভাই যে জাতটা বলছে ঠিক আছে নাকি যাচাই বাছাই করে তারপরে নেন। সুমন ভাই কি দামটা চাইছে 1,65,000, যে দাম চাইছে, দামটা বেশি হলে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে কম বেশ করে নেন। কম বেশ হলে আপনি তো নিতে হবে না। আর গাবিটা দেখেন, চুটটা দেখেন, কম্বলটা দেখেন, নাভিটা দেখেন, মাথাটা দেখেন, আপনার মানে কোন দিক দিয়ে আল্লাহর রহমতে কোন দিক দিয়ে কমতি নাই। যে এক কথায় এসব গাবি বা বকনার যা যা থাকার দরকার এর মধ্যে সব কিছু আছে। আর এটা মানে কতটুক মানে কি আছে, এখন আমি এটার সৌন্দর্য বলি শেষ করতে পারবো না। আসলে এগুলা ভিডিওতে না দেখে সরাসরি খামারে এসে দেখলে বুঝতে পারবেন যে আসলে কেমন মানের জিনিস এগুলা। ভালো গরু কিন্তু ভিডিওতে খারাপ দেখা যায়, আর দেখা যায় বড়গুলো একটু ছোট দেখা যায় ক্যামেরাতে, আর ছোটগুলো একটু বড় দেখা যায়। তারপরে আপনারা সরাসরি খামারে এসে দেখে শুনে তারপরে নেন। যে আসবে, যেই ভাই গাবি নিক, যেখান থেকে নিক, আমার কথা কি সে ভাই আমার বাসায় আসুক। যে গাবি কেন কার বকনা কেন সরাসরি খামারে এসে আগে দেখুক যে সুস্থতা আছে নাকি, দেখে যাচাই বাছাই করে তারপরে নিক। এটার দাম রাখছেন কত? এটার দাম চাচ্ছিলাম 1,65,000। 1,65,000 দরদামের তো সুযোগ আছে। হালকা সীমিত কথা বলতে হবে, আহামরি কিছু না ভাই। আমি তো দাম তো আর বেশি চাই না এটা। এটা যাচাই বাছাই করে তারপরে নেবে। এটা ছিল 2 নাম্বারটা, সাইড করে দেন, আমরা 3 নাম্বার। আচ্ছা ঠিক আছে। দেখ এই পাশে 3 নাম্বার সিরিয়াল আর একটা বিগ সাইজের গাবিন আসলেন, এটার সঙ্গে বাচ্চা আছে। জি গাবিটা হচ্ছে লাল কালার, বাচ্চাটা আছে সাদা এবং কালো। কি জাত মানে গাবিটা হচ্ছে আপনার শাহিওয়াল জাতের গাবি। শাহিওয়াল জাতের গাবি। গাবিটার দাঁত বয়স কয়টা ভাই? এটার দাঁত 2 দাঁত ভাই। 2 দাঁত, প্রথম বাচ্চা। 2 দাঁতে প্রথম টাইম বাচ্চা দিচ্ছে। সঙ্গে কি বাচ্চা দিচ্ছে ভাই? এটা সঙ্গে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চাটার বয়স কতদিন ভাই? বাচ্চার বয়স আজকে 11 দিন। 11 দিন। সুমন ভাই কি জাতের বাচ্চা হয়েছে এটা? এটা হচ্ছে রাথি শাহিওয়াল বাচ্চা। রাথি শাহিওয়াল জাতের বাচ্চা। বাচ্চার বয়স বললেন 11 দিন। 11 দিন। এগুলো থেকে কেমন দুধ পাওয়া যাবে তাও? এটা আর আমি বললামই তো ভাই, আমি দুধের গ্যারান্টি দিতে যাচ্ছি না। যে ভাই গাবিটা দুধের কোনো কথা বলবেন না ভাই, দুধের এক কথায় কোনো গ্যারান্টি নাই। এক কথায় সুমন ভাইয়ের গাবিতে কোনো দুধ নাই। আপনারা যদি দুধ নিতে চান সরাসরি খামারে এসে দেখে শুনে তারপরে নেন। দুধ নাই বলতে কি, গাবি যেহেতু দুধ 1 কেজি হোক 1 পোয়া হোক আছে, যেটুকু হোক 10 কেজি হোক 5 কেজি হোক আছে তো। আমার কথা কি, যেই ভাই গাবিটা নিক সরজমিনে আমার বাসায় আসো, আসি আমার খামারে আসি, নিজে দহন করবে, নিজে আমি যে দহন করব প্রথমে এসে দেখবে যে গাবিটা সুস্থ আছে নাকি, তারপরে এই গাবিটার এই বাচ্চাটাই নাকি লাগাই দিয়ে দেখুক, এবং দুধটা যেটা পরে বলবেন যে দুধ এতটুকু আছে সেটা আছে নাকি, সে মিল করে যদি মিল থাকে তারপরে নিক। হ্যাঁ, তো তাই তো নিতে হবে, কারণ আপনার যে আমি যে এরকম টাকা দিয়ে গাবিটা নিয়ে এসেছি, যে দর্শক ভাই নিবে সেও কিন্তু টাকা দিয়ে গাবিটা নিবে। যেরকম আমার টাকার মায়া আছে, যে গাবিটা নিবে তারও কিন্তু টাকার মায়া আছে। অবশ্যই যার টাকার মায়া আছে এবং গাবি কিনতে হলে সরাসরি খামারে আসতে হবে। খালি যে আমার থেকে নিতে হবে তা না, যেখান থেকেই নিক, দর্শক ভাইরা যেখান থেকেই নিক, নেওয়ার পরে খামারে আসুক, খামারে আসি আগে দাঁতগুলা দেখুক, আপনার দুধ বান 4টা দেখুক, আপনার সেই আপনার কয়টা বাচ্চা দিছে এগুলা দেখুক, দাঁত আপনার বাচ্চা টেমেন একটা বাচ্চার সমস্যা হলে সেই গাবি তার কোনো দাম থাকবে না। যে একটা বাচ্চার একটা বান নষ্ট হয়ে গেলে পরে একটা গাবির কোনো দাম নাই। এটার দাম রাখছেন কেমন ভাই? এটার দাম চাচ্ছিলাম আপনার 1,95,000। 1,95,000। প্রত্যেকটা গাবিতে দরদাম করে নিতে পারবেন। হালকা সীমিত কথা বলতে পারে ভাই। 3 নাম্বার সাইড করে দেন, আমরা 4 নাম্বার। আচ্ছা ঠিক আছে। পাশে 5 নাম্বার সিরিয়ালে আরেকটা এটা কিনে আসলেন বিগ সাইজের, রংটা সাদা কালো। জি এটা একটা হলস্টার বকনা, এটা আপনার প্রেগনেন্ট আছে, হলস্টার ফিজিয়াম। হলস্টাইন ফিজিয়ান জাতের প্রেগনেন্ট, মানে প্রথম টাইম তো এগুলো বাচ্চা দিবে। হ্যাঁ, প্রথম পাইটা এখনো দাঁত হয় না, প্রথম বাচ্চা দিবে, দাঁত হয় না, এখনো দাঁতে আসেনি। না
কত মাসের প্রেগনেন্ট আছে ভাই? এটা 5.5 মাসের প্রেগনেন্ট আছে। 5.5 মাসের প্রেগনেন্ট। জি। এটা তো চেক করে নিতে পারবে? জি, চেক করে নিতে পারবে। সরাসরি তার ডাক্তার নিয়ে আপনার খামারে এসে চেক করে তারপরে নেবে? জি জি, যদি তার পার্সোনাল ডাক্তার থাকে সে নিয়ে আসবে, নিয়ে আসি দরকার চেক করে নিয়ে যাবে। আমার কাছে তো কার্ড আছে, ডাক্তার আছে, ডাক্তার দিয়ে চেক করে নিতে পারবে। জি জি। আবার যদি কেউ যদি আপনার মুখের কথা বিশ্বাস করে নেবে, আবার তো আপনার কাছে কার্ড আছে, কার্ডটা দেখে শুনেও নিতে পারবে। হ্যাঁ, তারপরে আমার এখানে ডাক্তার আছে, যদি চাই সে এখান থেকে ডাক্তার সেই নিজেই ডাক্তারকে ফোন দিয়ে নিয়ে আসবে, নিয়ে আসি চেক করে নিতে পারবে। জি, তার যেমন ইচ্ছা সেইভাবে দেখে শুনে নিতে পারবে। আর গাবিটা কত সুন্দর একটু দেখেন, গাবিটার কান দুইটা দেখেন বড়ইয়ের পাতার মতো, গলাটা দেখেন, কালারটা দেখেন, এই কালারটা কথায় অরিজিনাল যে হলস্টাইন ফ্রিজিয়ান সেটা এর মধ্যে আছে। জি জি, নাভি কম্বল কোনো কিছু নাই, মানে এক কথায় ক্রস নাই। জি জি। এটার দাম রাখছেন কেমন ভাই? এটার দাম চাচ্ছিলাম 1,55,000। 1,55,000। জি, দর দামের সুযোগ আছে, হালকা সীমিত কথা বলতে পারেন। এটা ছিল 5 নাম্বার, সাইড করে দেন 6 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে ভাই, এর পাশে 6 নাম্বার ছিল একটা বকনা নিয়ে আসলেন, কালারটা লাল সাদা, কি জাত মানের? এটা একটা রেড ফিজিয়াম ভাই। রেড ফিজিয়ান। জি। দাঁত বয়স কি হয়েছে ভাই? এটা দাঁত হয় না এখনো দাঁতে আসেনি। এটা রেডি না প্রেগনেন্ট আছে ভাই? এটা 3 মাসের প্রেগনেন্ট আছে ভাই। 3 মাসের প্রেগনেন্ট আছে। 3 মাস যেহেতু প্রেগনেন্ট আছে, এটা চেক করা যাবে ভাই? হ্যাঁ, চেক করা যাবে। প্রেগনেন্ট 2 মাসেও প্রেগনেন্ট ধরা পড়ে ভাই। জি, অনেকেই বলে যে আসলে 2 মাসে নাকি চেক দেয়া যায় না। 2 মাসে হয়তো কি ধরেন উন্নত মানের ডাক্তার হলে, ভালো ডাক্তার হলে 2 মাসে ধরতে পারে। মানে ভালো ডাক্তার তারা 2 মাসে প্রেগনেন্ট যাচাই করে দিতে পারবে। আপনি এটা 3 মাস বলছেন, 3 মাস এখানে এসে চেক করে মিললে নেবেন, না নেওয়ার প্রয়োজন না, নেওয়ার দরকার নাই। আপনার কাছে কার্ড আছে? জি, কার্ড আছে। কার্ডও আছে। আপনি কার্ড বলতে কি ভাই শুনেন, কার্ড বলতে কি এখন তো একটা দুইটা গাভী না আমার। জি জি। একটা দুইটা গাভী হলে কার্ড দেখানো যায়, কারণ সব সময় 10টা 15টা 20টা গরু থাকে আমার খামারে। জি, এক কথা এটা 3 মাসের প্রেগনেন্ট যেহেতু চেক করা যাবে, আপনি ওখান থেকে ডাক্তার পারেন, আর সুমন ভাইয়ের এখানে কার ডাক্তার পারেন, এখান থেকে চেক করে তারপরে নেবেন, নিতে পারবে। ওই দিক দিয়ে কোনো ভয় নাই যে প্রেগনেন্ট নাই, 100% আছে। জি, প্রেগনেন্ট না থাকলে নিতে হবে না, প্রেগনেন্ট না থাকলে তার গাভী নিতে হবে না। এটার দাম রাখছেন কেমন ভাই? এটার দাম চাচ্ছিলাম ভাই 1,20,000। 1,20,000। জি জি। প্রত্যেকটাতে হালকা কিছু দরদামের সুযোগ আছে। আর গাভীটা দেখেন কত সুন্দর, সৌন্দর্য, কালারটা কত সুন্দর দেখেছেন, প্রায় বিস্কুট কালার একটা। জি, আসলে তার মধ্যে আবার সাদা সাদা একটু ইয়া আছে, এবং এগুলো আসলে ক্রস টাইপের আছে নাকি দেখলে বুঝতে পারবেন, মাথা কান এবং নাভি কম্বল আছে নাকি। আর আজকে আমি যে গাভীগুলো দেখাইলাম, খালি তো গাভী তো খালি দেখাইলে হবে না। জি জি। তারপরেও তো আপনি অনেক মানুষের প্রতিবেদন করেন, পাবনা জেলার মধ্যে অনেকেরই প্রতিবেদন করেন। জি জি। কারণ কে কিরকম গাভী দেখায় আপনি হয়তো ভালো করে জানেন, হয়তো আপনি বলবো না আমি, আপনার কাছে সবাই ভালো। জি, দাম 2 টাকা কম বেশ। সুমন ভাইয়ের গাভীগুলো এসে দেখলে অবশ্যই পছন্দ হবে। জি জি, পছন্দ হওয়ার মতনই গাভী আমার কাছে আছে। এটার দাম ছিল 1,20,000। জি জি, 1,20,000। হালকা কিছু দরদামের সুযোগ করে। এটা সাইড করে দেন 7 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, দেখেন। পাশে 7 নাম্বার সিরিয়াল আর একটা বকনা নিয়ে আসলেন, বকনাটার কালার একদম মিসমিসে কালো। জি জি। কি জাত মানে বকনা এটা? এটা একটা মশি অস্ট্রেলিয়া জাতের গাভী। মশি অস্ট্রেলিয়ান জাতের বকনা। জি জি। এটা কি রেডি না প্রেগনেন্ট আছে ভাই? এটা আপনার রেডি বলতে কি রেডি আছে, আপনার আসছিল, আপনার অলরেডি হিটে আসছিল, কিন্তু আমি বীজ দেই নাই। প্রথমটা মিস করে দিছি, দ্বিতীয়বার একদম কনফার্ম নিয়ে নিবে। হিটে আসলে আপনারা বীজটা দিয়ে দিবেন। আমি বীজ দিলে রাখতো, কিন্তু আমি বীজটা দেই নাই, কারণ হচ্ছে কেন এটা রাখছি, কারণ যে ভাই নিক, যে দর্শক ভাই নিক, তার মন মতো বীজ দিতে পারবে। মন মতো বীজ দিলে পারে, এটার মধ্যে মন মতো যেটা বীজ দিবে সেটাই হবে। এটা এবং প্রথম বীজটা বেশিরভাগ দেখা যায় যে বেশিরভাগ মিস করে, পরবর্তীতে বীজটা দিলে দেখা যায় যে বকনাটা ভালোভাবে কনসেপ্ট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই। আর বকনাটা দেখেন, বকনাটা এখনই কত বড়। জি জি, মাশাআল্লাহ, বড় সরো। কালারটা দেখছেন কালো মিশমিশে একদম। এটা আপনার এখানে মশি অস্ট্রেলিয়া জাতের গাভী। ওই যে আগেরকার মানুষ বলতো না যে অস্ট্রেলিয়া গাভী, অস্ট্রেলিয়া গরু, এই সেই জাতের গরু মশি অস্ট্রেলিয়ান। আর এগুলো খুবই কম পাওয়া যায় সচরাচর। এগুলো সচরাচর মিলেই না ভাই, এগুলা আমার অনেক কষ্ট হয় এগুলা মিলাইতে। এটার দাম রাখছেন কেমন ভাই? এটার দাম চাচ্ছিলাম 85,000। শুধুমাত্র 85,000 এর রেডি বকনা। জি জি, শুধুমাত্র 85,000। তো দরদামের সুযোগ আছে ভাই, এটা তো আর বেশি দাম চাই না, এটা হালকা সম্মানই করতে পারবো। জি, সুমন ভাই থেকে নিলে কথাবার্তা বলে তারপরে নিতে পারবেন। জি জি, নিতে পারবেন। 7 নাম্বার সাইড করে দেন, আমরা 8 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, দেখেন। আজকের ভিডিওর সর্বশেষ 8 নাম্বার সিরিয়ালতে এটা একটা ষাঁড় নিয়ে আসলেন। জি জি, ষাঁড়টা হবে বিগ সাইজের, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম লাল কালারের। হ্যাঁ হ্যাঁ। আর এগুলো যদি কোনো গায়ে মুসা মাছি কামড় দেয় তাহলে বোঝা যাবে যে আসলে এর গায়ে মুসা মাছিটা কামড় দিছে। জি জি। কি জাত মানে ষাঁড়? বা এটা আপনার ষাঁড় হচ্ছে আপনার গুজরাটি গির। এটা গুজরাটি গির ষাঁড়। জি জি জি। এই ষাঁড়টার দাঁত বয়স হয়েছে কয়টা? এটার এখনো দাঁত হয় নাই ভাই, এখনো দাঁতে আসেনি। না, দাঁতে আসে নাই। গুজরাটি গির যে বললেন, আসলে দেখলে চিনবে কোন কোন দিকে? এটা গুজরাটি গিরের বৈশিষ্ট্য হচ্ছে কেন আপনার চুট
থাকতে হবে, নাভি থাকতে হবে, কম্বল থাকতে হবে, কান দুইটা পেঁচানো থাকতে হবে, শিং দুইটা উল্টানো। জি জি, আপনার শিং দুইটা দেখবেন পিছনের দিকে উল্টানো থাকবে। মানে যা যা দরকার এর মধ্যে মানে সবকিছু অল স্কয়ার আছে। হ্যাঁ, অল স্কয়ার আছে। আর এটার মধ্যে এই সারের মধ্যে একটা পশমের মধ্যেও কোনো সমস্যা নাই। এই সারটা আমি ধরেন যখন ছোট বাচ্চা ছিল, যখন মায়ের দুধ খাইতো, তখন থেকে আমি এটা লালন পালন করতাম। ছোট থেকে একদম আপনার বাসায় রয়েছে। জি জি জি, এটা হাতে করে আমার হাতে গড়া তৈরি করা। এটা তো ভাই যে কোনো গাবিতে বীজও করাতে পারবে। এই বক্স সারটা আমি আজকে ভিডিওর মধ্যে দিছি, মানে অনেক খামারি আছে জাত উন্নয়ন করার জন্য এই সারটা একদম পারফেক্ট। একদম নেপালে গির সার আছে, এগুলো দিয়ে যদি বীজ করা জি জি জি, হ্যাঁ, এই জন্য আমি এই সারটা আজকে ভিডিওর মধ্যে দিলাম। যেহেতু দাঁত হয় না, আর এগুলো পরবর্তী কুরবানিতে কেউ যদি চায় যে রেডি করে বিক্রি করবে তাও পারবে। হ্যাঁ, 25 এর জন্য ধরনের কাজে এটা তৈরি করতে পারবে। 25 এও রেডি হয়ে যাবে। আবার ধরেন যদি কেউ চায় যে চাইলে রাখলেও রাখতে পারবে, আর বীজ দিলেও তো এটা দিয়ে দিতে পারবে। জি, দিতে পারবে। এটা ধরেন বীজ দেওয়ার জন্য একদম পারফেক্ট আছে, সব দিক দিয়ে কোনো দিক দিয়ে কমতি নাই ভাই। বর্তমানে এখন এই অবস্থাতে গায়ে কত মণ মাংস আছে ভাই? এটাতে এখন এটা আপনার লাইভ ওয়েট, মাংসের কথা বলবো না, লাইভের ওয়েট। মাংসের শুধু মাংস হবে কত মণ? মাংস হয়তো আছেন ধরেন 10-12 মণ মাংস আছে এখন অবস্থাতে, 10 থেকে 12 মণ। জি জি। এটার দাম রাখছেন কেমন ভাই? এটার দাম চাবো না ভাই। এটারও দাম বলবেন না আপনি? এটা তো আপনি ছোট থেকে পালছেন, এক কথা শখের বলা চলে। এটা যে নেবে সরাসরি খামারে এসে দাম করে নিতে পারবে। জি, নিতে পারবে, কারণ এটা আমার শখ করে পালা গাবি। এটা আমি দাম চাচ্ছি না, ফোনে দেখে শুনে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। আজকে সব মিলে গরু দেখানো হলো 8টা। জি, আজকে 8টা গাবি দেখানো। যোগাযোগের প্রয়োজন, আপনার ফোন নাম্বারটা বলবেন ভাই। আমার ফোন নাম্বার 013022807779। এটাই হোয়াটসঅ্যাপ, এটাই ইমো, এটাই কন্টাক্ট নাম্বার। যে কোনো সময় চাইলে তো ভিডিও ফোনে দেখে শুনে কিংবা সরাসরি খামারে এসে দেখে শুনে নিতে পারবে। খামারে এসে দেখে শুনে সবকিছু করে যাচাই বাছাই করে সে নিতে পারবে। এখানে আসলে কি কি সুযোগ সুবিধা দিবেন? এখানে সুযোগ সুবিধা বলতে কি, যে ভাই গাভী নিবে আসলে আমার এখানে থাকবে, খাবে, কোনো কিছু লাগবে না। ওই যে অনেকে আছে যে ওই আশিসারি বোরিং এ থাকে, ওই আবাসিক হোটেলে থাকে, কোথায় থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আপনি যা খাবেন সে কিতা যে আসবে সেও তাই খাবে। জি জি, আমি যেরকম ডাল ভাত খাই, সে যে আসবে সে আমার সাথে, আমি যেটা খাই সে ওইটাই খাবে। আর এখন দেখা যাচ্ছে যদি সে গরিব মনে করে যে ঘৃণা না করে আমাকে। জি জি, ওইটাই। এখন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ভাই বাইনার টাকা নিয়ে বেশি প্রতারিত হচ্ছে। বাইনার টাকা প্রতারিত হচ্ছে? আপনারা সিটার বাটপারের কাছে টাকা দিলে তো বাইনার টাকা নিয়ে প্রতারিত হবেনি। জি জি, আপনারা আগে চিনতে হবে খামারিকে, দেখতে হবে কি এক জায়গায় ভিডিও দিচ্ছে এবং প্রতি সপ্তাহে অনলাইনে ভিডিও দিচ্ছে। জি জি, দেখেন আমার কিন্তু সব চ্যানেলেই আমার ভিডিও আছে, কম বেশি আমার সব চ্যানেলেই ভিডিও আছে। আর একটা জিনিস দেখবেন যে কোন জায়গায় আপনি, যে ওই লোকটা কোন জায়গায় দাঁড়া থেকে ভিডিওটা করতেছে। জি, এবং আপনি রাত 10টাকে 12টাকে সরাসরি খামারে যার গরু আছে ফোন দিলেও সে কিন্তু দেখাতে পারবে। আর যার খামার নেই ভিডিও দিচ্ছে, যদি রাত 10টা 11টায় ফোন দেন সে কিন্তু আর দেখাতে পারবে না। যার গরু নাই সে আপনি কোন দিন দেখাবে গরু? এগুলো আপনাকে বুঝতে হবে। এরকম ভাবে যদি যাচাই বাছাই করেন তাহলে আর ক্ষতি করতে হবে। আর অরিজিনাল খামারি যে সে কখনো 10টা টাকাও কারো মাইরি খাবি না। যেরকম দেখেন আমার খামারে কিন্তু আরো বিক্রি করা গরু আছে, আমার বায়না করে রাখেছে গরু কিন্তু ওই 2-1 মানে এতদিন লকডাউনে বন্ধ ছিল তো, মানে এই মানে দেশটাকে এরকম সবাই তো দর্শক ভাইরা জানে এখন গাড়ি ঘোড়া চলতেছে, এখন কেউ নিয়ে যেতে পারবে। জি জি, এখন ওই বায়না করে রাখছিল তো, এখন ধরেন ওই টাকা লাগাই দিবি, টাকা লাগাই দিলে আমি খালি গাবিগুলো তুলে দিব, বায়না করে রাখছি। পরামর্শগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, আরো 2টা গরুর একবার টাকা পেমেন্ট আছে, দেখি ওটা গাড়িতে উঠাই দিব। পরামর্শগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে ভাই, ওয়ালাইকুম আসসালাম।